নাইজেরিয়ার শহর আয়তর উপকূল। আয়ত সাগরের পাড়ে দূর থেকে সব ঠিকঠাক লাগলেও সত্যিকারের পরিস্থিতি কি ছবির মতোই সুন্দর? এগুলো দেখে আপনার অনুভূতি হয়তো খুব ভালো হয়নি, হবার কথাও না। চারিদিকে নোংরা পানি, ধুয়ে যাওয়া ফসলের ক্ষেত, দূষিত সমুদ্র, এগুলো দেখে কারোই ভালো লাগার কথা না। 2024-এ দুনিয়া জুড়ে তাপদাহ, দাবানল আর বন্যার উদাহরণে সবচেয়ে বেশি যে শব্দ সবার সামনে আসছে তার নাম ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। যে দেশগুলো এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বা হওয়ার সম্ভাবনায় আছে সে তালিকায় বাংলাদেশ বেশ উপরের দিকেই থাকে। তাই জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা রোজই কিছু না কিছু শুনি। তার চেয়ে বড় কথা, বছর জুড়েই ভোগান্তিতে থাকতে হয় উপকূলের মানুষদের। আমাদের দেশে তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস, সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির মতো যে ক্ষয়ক্ষতিগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলো ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও সত্য। এবার ফেরা যাক শুরুর সেই দৃশ্যগুলোতে। মানে নাইজেরিয়ার আয়ত সাগরের পাড়ে। একসময় ছবির মতো এই সুন্দর উপকূলের ডাকনাম ছিল হ্যাপি সিটি। স্থানীয়রা আরও সরেস করে একে ডাকতেন প্যারাডাইজ বা স্বর্গ বলে। কিন্তু আজ দেখুন অনিন্দ্য সুন্দর এই উপকূলের কি দুর্দশা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরটি আটলান্টিক মহাসাগরের প্রায় নিমজ্জিত হয়ে গেছে। বন্যা আর সমুদ্রের করাল গ্রাসে প্রতি বছর শহরটির 30 থেকে 40 মিটার তলিয়ে যাচ্ছে। শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আগেই। বাচ্চাদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা বলছেন চার্জে যাওয়ার জন্য যে পরিমাণ ময়লা আবর্জনা পেরোতে হয় তাতে চার্জে যাওয়ার আর ইচ্ছে থাকে না। সবচেয়ে বাজে বিষয়টি হলো খাবারের পানি। সমুদ্রের পানি আর বাসিন্দাদের খাবারের পানি একসাথে মিলেমিশে একাকার। তাই চারিদিকে পানিবন্দী হয়েও বাসিন্দারা পানির জন্য যে হাহাকার করছেন তা বোঝানো বেশ দুঃসাধ্য। And 2/3 of Ayetoro has been claimed by this sea erosion. Most of এভাবে চলতে থাকলে শহরটি একেবারেই নিশ্চিহ্ন হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আয়তর মানুষরা যাবেন কোথায়? বার্তা সংস্থা বিবিসি বলছে দুনিয়া জুড়ে 2019-এ 9 কোটির বেশি মানুষ এই জলবায়ু পরিবর্তনের কারণে বাসস্থান ছেড়েছেন। আয়তবাসীর ভবিষ্যৎও তাই। যে প্রশ্ন বাংলাদেশ, ইন্দোনেশিয়া বা নাইজেরিয়ার এই আয়ত সামনে তুলে আনলো তার জবাব কার কাছে? যখন মানুষের অতিলোভী জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ, তখন অভিযোগের চাইতে বড় কথা এমন দৃশ্য আর কতকাল ধরিত্রীপুরের মানুষেরা চুপচাপ বসে শুধু দেখবে? অপেক্ষায় থাকবে আরও দূষণের, আরও দুর্যোগের, আরও গ্রাসের। সাদাত হাবিবি সেতু, 1 টাকার খবর।